এবারে আমরা চলে যাচ্ছি আজকের বিতর্কের পক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে। আমরা এখন শুনবো তার অভিব্যক্তি, তার বক্তব্য এবং তার যুক্তিখণ্ড। পক্ষ দলের দ্বিতীয় বক্তা রামিসা শহীদ মাহবিন, চতুর্থ শ্রেণী। প্রথম শিক্ষক প্রথম পাঠ, পরিবারের বেতা শিক্ষা সার। তাই বলি আজ ঘন্ট উজ্জ্বল করে পরিবারের শ্রেষ্ঠ শিক্ষক মাননীয় মডারেটর, বিচারক মন্ডলীর প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা দেখছেন শুনেছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের নির্ধারিত বিষয় হলো বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। পক্ষে অবস্থান করছি। শিশুকে একটি পরিবারের শিক্ষা দেওয়া হয় মায়ের গর্ভ থেকে এবং 4 থেকে 5 বছর পর্যন্ত, অর্থাৎ বিদ্যালয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত শিশু তার পরিবারের কাছ থেকে শিক্ষা পেয়ে থাকে। একটি শিশুকে বিদ্যালয়ে ভর্তি করার পরেও পরিবারের শিক্ষা চলমান। একটি শিশুর 24 ঘন্টার মধ্যেও বিদ্যালয়ে থাকে মাত্র 6 থেকে 7 ঘন্টা। বাকি সময় সে তার পরিবারের কাছেই থাকে। এছাড়াও 365 দিনের মধ্যে বিদ্যালয়ের কর্মদিবস থাকে মাত্র 185 দিন, আর বাকি 180 দিন শিশু তার পরিবারের কাছেই থাকে। তাই শিশু বিদ্যালয় যতই শিক্ষা লাভ করুক না কেন, পরিবার যদি তার পাশে না থাকে, অর্থাৎ পারিবারিক শিক্ষা না থাকলে শিশু তার সফলতা শেষে পৌঁছাতে পারবে না। মাননীয় মডারেটর, গত কয়েক বছর মেডিকেলে ভর্তি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিছু অন্যান্য উদাহরণ সকলেই জানেন। এ সকল উদাহরণের অনেক শিক্ষার্থী বাবা রিকশাওয়ালা, ফেরিওয়ালা এবং দিনমজুর, কারণ মা বাবার কাজ সেলাই কাজ। এ সকল পাহাড় পরিমাণ কষ্ট, দুঃখ নিজ সহ্য করে সন্তানকে বুঝতে দেয় না। হ্যাঁ, এটাই পরিবার। মাননীয় মডারেটর, আমরা পরিবার শিক্ষা কখনোই অবমূল্যায়ন করছি না। আমরা বলছি যে বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। মাননীয় মডারেটর, বর্তমানে পারিবারিক শিক্ষার অভাব দেখা দিয়েছে, আর তাই চারিদিকে উশৃঙ্খলতা, বিশৃঙ্খলতা, কৃষকের ইফতিজিং বেড়েই চলছে। বইটির মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার জ্বলন্ত উদাহরণ। যারা ফাহাদকে হত্যা করেছে তাদের ঠিকই বিদ্যালয়ের শিক্ষা ছিল, কিন্তু পারিবারিক শিক্ষা ছিল না। তাই